এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত? পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। মধু মধু দেখো না কি সুন্দর ওয়েদার, চলো না একটু গুলি ডান্ডা খেলি, আমার না খুব খেলতে ইচ্ছা করছে। না না, 3 দিন পর, এখন তো মাঠ ভেজা আছে। তবে তুমি যদি চাও ভলিবল খেলতে পারো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ও ঠাকুরপো, কি কিছু পেঁয়াজ দাও না। সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। আমার টাকাতে আমি দারু খাই, তুই বলার কে রে? কি আমার বউরে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না, ও পাচ্ছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তো এই তুই কিটা রে? জীবনে আর ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিটা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খাই বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। দিদি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তোমার মতে বর কাকে বলে? বর বর হচ্ছে সেই মহাপুরুষ যে রান্নার সময় বলে যা খুশি বানাও, আর খাওয়ার সময় বলে এটা কি বানিয়েছো। বর হচ্ছে সেই যার কাছে বন্ধুদের জন্য অঢেল সময়, আর বউ সময় চাইলেই মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত। বর হচ্ছে সেই যার কাছে নিজের বোন কচি খুকি, আর বউ বুড়ি দম। বর হচ্ছে সেই যার কাছে নিজের মায়ের কোনো দোষ নেই, আর বউর সময় সিবিআই অফিসার। আর সব থেকে বড় কথা, বর হচ্ছে সেই যার কাছে নিজের বউ ছাড়া পৃথিবীর সব বউদের সুন্দর লাগে। বলেন কি? কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি, তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি হ্যালো বেবি। বেবি, তুমি না বলছিলে এই সপ্তাহে আমার সাথে দেখা করতে আসবা, তা কবে আসবে সোনা? খুব তাড়াতাড়ি চলে আসবে সোনা। ভালো কথা, তোমার তো ফার্মেসি আছে, প্যাকেট কি আমি নিয়ে আসবো না তুমি নিয়ে আসবা? ধুর, কি যে বলো না তুমি, আমি হলাম ডাক্তার মানুষ, আমার আবার প্যাকেট লাগে নাকি? দেখো, পরে আবার বললো না আমার মাথা ঘুরায়, বমি বমি ভাব। আমার জীবনের সাথে খেলিস না, আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য, বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আপনারে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওইগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? অরুণ ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? ঘন্টার মতো বাজতেছে। জি ভাবি, শুনতে পাচ্ছি। গরম বেশি তো, তাই ঘন্টার আওয়াজ হচ্ছে। গরম বেশি হলে ঘন্টা বাজবে কেন? কোথা থেকে আসতেছে এই আওয়াজ? গরমের কারণে শর্ট প্যান্ট পরি নাই তো, তাই ঘন্টা বাজে। বলছি কটা বাজে? আমি ভালো, আপনি বলুন। হ্যাঁ, কি বলছেন? কি যেন একটা বলছিলেন আপনি? বলছি কটা বাজে? নৌনে নটা, নৌনে পটা। আরে কি বলছেন? কি বলছেন? পৌনে পটা। কি বলছেন পটা পটা। হ্যাঁ, পৌনে পটা, পৌনে নটা, পটা পটা। এই বৌদি, শুনলাম নাকি তুমি দাদার নামে কেস করেছো? তা করবো না?
আমি বেঁচে থাকতে তোমার দাদা অন্য মেয়ে ছেলের সাথে লটর পটর করবে? আজকে ঝুম্পা বৌদি, কালকে টুম্পা বৌদি, এরে নিয়ে পার্কে যাবে, ওরে নিয়ে সিনেমায় যাবে, তা আমি ছেড়ে দেবো নাকি? তা তুমি এসব জানলে কি করে? আমার বয়ফ্রেন্ড আমারে বলিছে। ও হ্যাঁ, বলছি তুমি আমার সোনার হারটা দেখেছো? না। দেখবা কি করে? কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশী। কই গো, বলছি তুমি আমার আইফোনটা দেখেছো? না। দেখবা কি করে? কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশী। কই গো, বলছি তুমি আমার বেনারসি শাড়িটা দেখেছো? না। দেখবা কি করে? বেনারসি শাড়ি কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশী ওলা উঠো। কই গো, বলছি তুমি আমার স্কুটির চাবিটা দেখেছো? না। দেখবা কি করে? স্কুটি কিনে দিলে তবে তো দেখবা। ঘাট বড় নিবংশ, যত সব ঘাট বড় একটা। কই গো, কি হলো? বলছি তুমি আমাকে কোনদিন শান্তিতে থাকতে দেখিছো? না। দেখবা কি করে? শান্তিতে থাকতে দিলে তো তবে তো দেখবা। কি বললে? ঘাট বড় নিবংশ, দরা তোকে দেখাচ্ছি মজা। দিদি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। তোমার মতে বর কাকে বলে? বর, বর হচ্ছে সেই মহাপুরুষ যে রান্নার সময় বলে যা খুশি বানাও, আর খাওয়ার সময় বলে এটা কি বানিয়েছো। বর হচ্ছে সেই যার কাছে বন্ধুদের জন্য অঢেল সময়, আর বউ সময় চাইলেই মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ব্যস্ত। বর হচ্ছে সেই যার কাছে নিজের বোন কচি খুকি, আর বউ বুড়ি দম্বি। বর হচ্ছে সেই যার কাছে নিজের মায়ের কোনো দোষ নেই, আর বউয়ের সময় সিবিআই অফিসার। আর সব থেকে বড় কথা, বর হচ্ছে সেই যার কাছে নিজের বউ ছাড়া পৃথিবীর সব বউদের সুন্দর লাগে। বলেন কি? হ্যাঁ বাবা, ও সবসময় শুধু আমাকে ভয় দেখায়। তুই শুধু ওকে ফোনটা দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, এ নাও ফোনটা ধরো। বাবাকে আমি সব বলে দিয়েছি, এবার তুমি ঠেলা বুঝবে। হ্যাঁ বাবা বলুন। এই সব আমি কি শুনছি? তুমি নাকি সব সময় মেয়েকে ভয় দেখাও, এটা কি ঠিক? না না, আসলে বাবা চুপ করো, শুধু টেকনিকটা বলো, কি করে আমিও তোমার শাশুড়ি মাকে এইরকম ভাবে জব্দ করবো। এই আপনারা পার্কে বসে কি করতেছেন? কপালে চোখ নাই, দেখেন না আমরা বিবাহিত। পার্কের ভেতরে প্রেম করা নিষেধ, বাসায় গিয়ে করেন। বাসায় নিয়ে গেলে বউ পিটাবে। আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে। এই তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। তাড়াতাড়ি পালো, আমার বর এসে গেছে। এক মিনিট, তোমার বর তো আমি, তুমি আমাকেই পালাতে বলছো কেন? আচ্ছা, তুই যদি আমারই বর হোস্টেলে পালাচ্ছিলি কেন, বাজে ছেলে একটা? কি রে, দিন দিন মোটা হয়ে যাচ্ছিস, কাহিনী কি? আর বলিস না রে, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে। বুঝলাম না, ফ্রিজ খারাপ হওয়ার সাথে মোটা হওয়ার সম্পর্ক কি? আরে বোকা, সব খাবার তো আমার খাইতে হয়। ও আচ্ছা। ও ভাবি, আপনার 9 মাস তো পূরণ হইলো, ডেলিভারি কবে হবে? অরুণ ভাই, আমিও অনেক টেনশনে আছি। 9 মাস তো পূরণ হয়ে গেল, এখনো ডেলিভারি হলো না। ভাবি আপনি এক কাজ করেন, ডাক্তার দেখান, ডাক্তারই ভালো বলতে পারবে। একদম ঠিক বলেছেন, ডাক্তারের কাছে যেতে হবে। আমার মনে হয় বাচ্চা রাস্তা ভুলে গেছে। বস বস বস, ওরা আসছে, তাড়াতাড়ি পালাও। তুই আমাকে পালাতে বলছিস? আমার চেয়ে এলাকা বড় ডন কে, তার নামটা বল। ওই তো লোন ওলা। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। ও ঠাকুরপো, কি? কিছু পেঁয়াজ দাও না। শালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে।
তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম। তোমার তো কোনো কাজ হয় না, 2 মিনিটের দম না। সারা কি 2 মিনিটের দম নাই? চলো 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 চলো। একা দাঁড়াও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো। করো করো। 2 মিনিট অনেক সময়, আমার দ্বারা সম্ভব না। সম্ভব না? ঠিক আছে, আসো 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 আসো। এই নাও, এক কাজ করো, 2 মিনিট এরকম করে দেখাও তো। পা উঁচু করে এরকম করে দেখাও তো 2 মিনিট। কি করে দেখাও তো? পা উঁচু করো করো করো। হবে না, আচ্ছা না, 2 মিনিট অনেক সময় পারতেছি না আমি। 2 মিনিট অনেক সময়? ঠিক আছে, আসো 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 তো আসো। একা দাঁড়াও, এরকম এক পার উপরে এরকম করে 2 মিনিট থাকো তো। থাকো। কি করে থাকো? কি হলো? থাকো। 2 মিনিট অনেক সময় পারতেছি না। 2 মিনিট অনেক সময় পাচ্তেছো না? ছাড়ো। এবার বুঝিছো? 2 মিনিট অনেক সময়। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। तेरा तो गेम बजाना। ওই তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কোথাও যাবে বলছিল। দাঁড়া, তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো নয়ন, তুই কোথায় যাবি বলছিল, তুই কি চলে গেছু? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেভি বদমাশ আছু, দরকার নেই তোদের স্কুটির। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো। তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মা 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামে ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। কি দাদা 400-500 টাকা দামের শাড়ি দেখাচ্ছ? একটু বেশি দামের শাড়ি দেখাও, অন্তত 20-25 হাজার টাকা দামের শাড়ি দেখাও। ওই লালটা কত দাম? ওই লালটা? আরে এই ঘুমের মধ্যেও শপিং করে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দুটো প্যাক করে দাও, আমি ওকে সকালে পাঠিয়ে দেবো। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। আমার আপনারই লাগবো। সকালবেলা নাস্তা না খেয়ে পান দাওয়াত খেতে পারবা? হ্যাঁ পারবো। লোকাল বাস উঠতে পারবা? হ্যাঁ পারবো। শপিং না করে থাকতে পারবা? হ্যাঁ পারবো। ঝগড়া না করে থাকতে? না, ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। কি করে? এই না 50 টাকা নাও। 50 টাকা কিসে? তুমি আমারে চুমু দিলা না, ওর জন্য খুশি হয়ে আমি 50 টাকা দিলাম। চুমু দিলে টাকা পাওয়া যায়? হ্যাঁ। শিবুদারে তুমি অনেকগুলো চুমু দিয়েছি, তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো, যাই নিয়ে আসি। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে?
ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। বৌদি তোমার বোনের বিয়ে হয়ে গেছে? না এখনো হয়নি। তো আমার সঙ্গে লাগিয়ে দাও। তুমি কি করো? আমি এখন বাজাজ কোম্পানিতে সার্ভিস করি, 30,000 টাকা বেতন, উপর থেকে 40,000 টাকা কামিয়ে। আমার বোন নার্স, 30,000 টাকা বেতন আর নিচে থেকে 90,000 টাকা কামাই। বাসায় যাস, আমি কি তোর ছোট বোনটা নিয়ে বাইকে গেছি? তুমি না বেরসিক, তোমার মধ্যে একটু রসকস নাই। যে রসকস আছে যদি একবার দিয়ে দিই 9 মাস বমি করতে করতে যাবি। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ, তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো একটা হইছে, তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এই শুনছ, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাপড়াত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1,000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেলবে? কবে থেকে বলছি একটা শুনে কানে রে না দাও, কানে রে না দাও, তাল বেলা দেওয়ার নেই। একটু চুপ করো ইউ ইডিয়েট। তুমি চুপ করো ইউ আলু ভাতে। ইংলিশ খেলাচ্ছে, ইংলিশ মনে হচ্ছে ইংলিশ একাই জানে যত সব। 5 বছর পর আমার স্বামী বিদেশ থেকে ঘরে ফিরবে। লালি, আরে লালি চোখ বেঁধে রেখেছো কেন? তুমি যেদিন থেকে বাইরে গেছো আমি সেদিন থেকেই চোখ বন্ধ করে রেখেছি। তার মানে 5 বছর চোখ বন্ধ করে রেখেছো? কিন্তু কেন লালি? স্ত্রীর চোখ শুধু স্বামীকেই দেখার জন্য, এই চোখ দিয়ে অন্য পুরুষকে দেখাটা যে পাপ। আরে পাগলি, স্বামীকে যদি মন থেকে ভালোবাসো অন্য পুরুষকে দেখলেই বাকি। না, অন্য পুরুষকে দেখলে আমার সারা গা হাত পা কিরম একটা হয়। লালি তুমি না সাক্ষাৎ সতী। চলো না একটু ঘরের ভেতরে। আস্তে টেনো না, পেটে বাচ্চা। কি করে? কে? আমি তো 5 বছর বাইরে ছিলাম। বলতে পারবো না গো, আমি তো চোখে দেখি না। আমি কেন মরি না? ডাক্তার, আমার জামাইয়ের কাশি হয়েছে, কাশির ওষুধ দেন। কতদিন ধরে কাশি হচ্ছে? আজ 3 দিন ধরে সমানে কাশতেছে। ও আচ্ছা, তা কিরকম ধরনের কাশি হচ্ছে? কাশতে কাশতে লুঙ্গি খুলে যায়। ভাইয়া আপনার কাছে নবরত্ন তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায়? জি ম্যাডাম আছে। তা কতটুকু দেব? আপনি এক কাজ করেন, আমাকে 1 বালতি দিয়ে দেন। 1 বালতি তেল দিয়ে কি করবেন আপনি? গোসল করব, গরম অনেক পড়ছে তো তাই। এই শুনছ, কালকে তুমি যে কই মাছগুলো নিয়ে এসো না, সব না মরে গেছে। মরলো কি করি? ও তো কালকে আমি জল দিয়ে রেখেছি, তো 1 সপ্তাহে মরার কথা না। হাপড়াত্রে উঠে দেখি মাছগুলো সব হাড়ির মধ্যে ঠান্ডা জলে কাঁপছে। ও তা তুমি কি করিলে? মাছগুলো গায়ে কি কম্বল চাপা দিলে? আরে না না, আমি আরো জল গরম করে মাছগুলোতে ছেড়ে দিলাম যাতে ঠান্ডা না লাগে। সমুদ্র মিলে করলো কি? আমার 1,000 টাকার মাছ গরম জল দিয়ে মেরে ফেলবে? বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। স্যার আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে এসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে।
এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি। ঠিক আছে তাহলে বেঁচে গেলি, আমার ইয়ার কি একদম পছন্দ নয়। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো তাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি বলবি বল, যে কোনো একজন বললে হবে। এই যে কাফনের যে দোকান, এটাতে। আপু কি মনে হয়? রাইট। আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয়? রাইট। ভাবি শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? তিনজনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। জামাই, শিগগির অ্যাম্বুলেন্সে ফোন দাও, মেয়ের পেন উঠছে, মনে হয় ডেলিভারি হবে। হ্যাঁ, হ্যালো, অ্যাম্বুলেন্স। বা 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 থাক জামাই, কষ্ট করে আর ফোন দিতে হবে না, তোমার ছেলে হইছে। আরে উঠো 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 উঠো, তো তাড়াতাড়ি উঠো, আমার বর এসছে, আমার বর এসছে, তাড়াতাড়ি উঠো। কোথায়? 1 মিনিট, আমি তো তোমার বর। হ্যাঁ, আমিও সেটাই বলছি, তুই তো আমার বর। তাহলে কোথায় যাচ্ছিলি? কার বাড়িতে প্রত্যেকদিন কোথায় যাও? হ্যাঁ, এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন, কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। কোথায় গেল? কি হয়েছে? আর এরকম ঝাড়া দিছি, কোনদিন খুলে পড়ে গেছে। জলদি খোঁজো, তোমার তো বেশি আমার দরকার। জলদি খুঁজে না পেছ না, বাড়ি ঢুকতে দেবো না। বলছি শোনো না, আজকে তো তোমার দাদা বাড়িতে নেই, তুমি বাজারটা করে নিয়ে আসো না। আমার দেখি কি এই বাড়ি চাকর মনে হয় নাকি? আমি পারবো না, তুমি যাও। আজকে আমার বোনটা আসবে, ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কাকি, কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি, কাকা কোথায়? বাড়িতে নেই। এই তুমি কেন হোলি খেলতে? মারধর খেয়ে আসলা কোন জায়গা থেকে? তুমিই তো বলছিলে ছাদে গিয়ে হোলি খেলো, আর কারো কাপড় চুপড়ে জানি রং না লাগে। হ্যাঁ বলছি, তারপর কি হয়েছে সেটা বলো। ভাবি ছাদে কাপড় শুকোতেছে, আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন, আমি হোলি খেলবো। আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে, তার কি হবে? তোর তো মোটা কোমর। অর্পিতা, আলমারির চাবিটা দাও তো। কেন? আরে সামনেই তো শীতকাল আসছে, তাই জিএসটি বার করব। জিএসটি? সেটা আবার কি? আর এই সামান্য কথাটা তুমি জানো না? জ্যাকেট, সোয়েটার, টুপি। কেমন আছেন ভাবি? অনেকদিন পর আসলাম। ভাই কোথায়? ভাইরে দেখতেছি না। এই কিছুক্ষণ আগে আপনার ভাই অফিসে চলে গেছে। সমস্যা নাই, ভাবির হাতের এক কাপ দুধ চা খেয়ে আমিও চলে যাবো। আরে ভাইজান, দুধ চা খাওয়াতে পারবো না, দুধ শেষ হয়ে গেছে। শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়।
মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? অন্য মেয়ে নিয়ে ঘুরতেছিলা তখন, তাই না? জানতাম আমি তোমার ভালোবাসার মধ্যে ভেজাল আছে। আমি তো ছোট ছিলাম। কিসের ছোট ছিলা তুমি? আমার দেখতে আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? ভাবি, ভাই আসতে বলছিল। ভাই কোথায়? ভাইরে দেখি না। এতক্ষণ তো বাসায়ই ছিল, এইমাত্র নামাজ পড়তে গেল। বলেন কি, নামাজের সময় হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে ভাবি, পরে কথা বলবো, আমিও নামাজ পড়ে আসি। রমজান মাস না আসলে তো বুঝতেই পারতাম না যে আপনি মুসলমান। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোর আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো। তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। ওই তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কোথাও যাবে বলছিল। দাঁড়া, তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো নয়ন, তুই কোথায় যাবি বলছিল? তুই কি চলে গেছো? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেভি বদমাশ আছু, দরকার নেই তোদের স্কুটির। চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। এই জানো, কাল রাতে না আমি টুম্পা ভাবির ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করছো। তা কিভাবে ইজ্জত বাঁচাইলা? রাতে টুম্পা ভাবি একা ঘুমাচ্ছিল, দরজা খোলা ছিল, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। তুই শুধু বাসায় আয়, আজকে আমারে কন্ট্রোল কেউ করতে পারবে না। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। জামাই, একই দেখছি 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে। কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। যার চেহারা ভালো তার রান্নাও ভালো। এবার চেহারাটা দেখাও। দেখবেন, দেখলে তো টাস মেরে যাইবেন। মানে তবু দেখাও। দেখেন। তুই আমাকে সিরিয়াসলি মারলি না ইয়ার কি করে মারলি? আমি সিরিয়াসলি মারছি। ঠিক আছে, তাহলে বেঁচে গেলি। আমার ইয়ার কি একদম পছন্দ নয়। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না? আমি বলবি বল, যে কোনো একজন বললেই হবে। এই যে কাফনের যে দোকান, এটাতে। আপনার কি মনে হয়? রাইট।
আপু একটু ক্যামেরার দিকে তাকাতে হবে। রাইট আপু, এটা মনে হয় ভাবি শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া চারজন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? তিনজনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দরজা। দরজা কেন মনে হচ্ছে? হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে। এই তুমি গেলে হোলি খেলতে, মারধর খেয়ে আসলা কোন জায়গা থেকে? তুমিই তো বলছিলে ছাদে গিয়ে হোলি খেলো আর কারো কাপড় চুপড়ে জানি রং না লাগে। হ্যাঁ বলছি, তারপর কি হয়েছে সেটা বলো। ভাবি ছাদে কাপড় শুকোতেছে, আমি বললাম ভাবি আপনার কাপড় খোলেন, আমি হোলি খেলবো। কাকি কাকা কোথায়? কি বললে? কাকি? আমাকে দেখে কাকি মনে হচ্ছে? তোমার কাকার বয়স আর আমার বয়স? কাকার বউ তো কাকি হবে। অন্য কিছু বলো। বৌদি কাকা কোথায়? বাড়িতে নেই। বলছি শোনো না, আজকে তো তোমার দাদা বাড়িতে নেই, তুমি বাজারটা করে নিয়ে আসো না। আমার দেখি কি এই বাড়ি চাকর মনে হয় নাকি? আমি পারবো না, তুমি যাও। আজকে আমার বোনটা আসবে, ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাওয়াবো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। আজ আমাদের বাসর রাত, সারা রাত দুজন দুজনকে শুধু দেখবো। দেখার জন্য সারা জীবন পড়ে আছে, চলো অন্য কিছু করি। চোখ হলো বইয়ের মতো, যা পড়লে ভালোবাসা মজবুত থাকে। আর নিচে লাইব্রেরিতে যে আগুন লাগছে, তার কি হবে? বলছি এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে। সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পোদ্দার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। কোন জিনিস ছেলেদের নেই কিন্তু মেয়েদের আছে? ছেলেদের নেই কিন্তু ছেলেদের নেই সেটা, কিন্তু মেয়েদের আছে। মেয়েদের আছে। চুল। আছে, দুজনেরই আছে। ও আচ্ছা। 2 মেয়েদের আছে। 3 4 বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন।